চলেছে একা পথে, সঙ্গী হলে রাত্রিটাতে রাগ করো না। আসো সাবাস। এই, এটা কি? এক্কেরে কিন্তু একটা দামড়া পোলা, কিন্তু কাম কাজ দেখলে মনে একটা ছোট পোলা। কি করছি সুপারি একটাকে ভাই? আন্নের কইছে আমার দিয়ে আর কাম কুম করা ভাই না। এই আন্নের পান্ডা আনার লেগে আস্তা শেষ মাথা যাওন নাকি? আবার একটু আনিয়ে দেখো তো বলে আমার গাল পারো। ধর, কথায় কথায় রাগ করছিস কেন? আমি না তোর বড় ভাই, মাঝে মাঝে বোকা দেওয়া আমার জন্য জায়েজ আছে। ও ভাই ঠিকই কইছি, এরকম 10-20 টাকা বকশিস দিলে তো একটু একটু গাল দিয়ে পারি ভাই। ফাঁস দিলের ঘরে ফাঁস। এই হাসে মালিন না হালা কিস্টার বাড়ি কাম করলে এরকম দিয়ে দিয়ে করছে। এই তোরা দুইটা সারাদিন বক বক করে কি আলাপ করতো আমারে? আসসালামু আলাইকুম স্যার। আসলে হইছে কি, আন্নের না হালা এত বড় মানুষের বাড়িতে আমরা কাম করি, এটা যে আং করে কি সৌভাগ্য না স্যার। আমরা দুই ভাই এটা আলাপ করতেছিলাম। আমার তো খুশি ছুটে মাঝে মাঝে আন্নের নামে 2 রিহাত নফল নামাজ পড়ে আলবার মন চায়, তাই না মতি ভাই? সকালবেলা যত প্রশংসা করছো তোর বকশিস দিতে হয়। প্রশংসা করা হলো ইমানের অঙ্গ। অনেকে তো হেডও করতে জানে না। শুন, তোর ম্যাডাম না তোর ডাক্তার কি জানে আনেবো, যা তুই নিয়ে আসবে। হ্যাঁ আচ্ছা শেখো, এই যে আমার দিকে তাকাও, শেখো শেখো, ওর কাছ থেকে কিছু শিখো। তোমার হাঁটুর সমান বয়স আর ওর আদব কায়দা দেখছো, মাশাআল্লাহ। তোমার তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো আদব কায়দা দেয় নাই। তুমি তো ভালো মতো সালামি দাও না আমারে। এই সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই তোমার হাত কই? এইভাবে তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইটা কি শার্ট পরছো তুমি? আল্লাহ রে আল্লাহ, আমার মতো একটা স্মার্ট লুকের ড্রাইভার এই শার্ট পরবে? তোমাকে এত বেতন দেই কেন? মানুষ তো মনে করবে তোমাকে আমি বেতনই দেই না। অনেক বেতন দেন। আমার বন্ধুরা যেখানে কাজ করে ওরা 15,000-এর উপরে পায়, আর আপনি আমার বেতন দেন 8,000 টাকা, তাও আমার 2 কিস্তিতে। এটা বোঝার মতো ছিল তো মাথায় নাই। কিছুটা বুঝতে ড্রাইভার। শুনো, জীবন চালাইতে হলে 3টা বিষয় জানতে হয়। কয়টা? 3টা। ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এন্ড বাজেট। তোমারে কম বেতন দেই কেন জানো? তুমি যদি ম্যানেজ করে চলতে পারো, মানে ম্যানেজমেন্ট শিখতে হবে। আর তোমাকে কম বেতন দিই কেন, আরেকটি কারণ হলো তোমার অল্প টাকায় কিভাবে চলবে। বেশি টাকা দিলে তো হিসাব রাখতে পারবে না, মাথায় যে গিলো। এর জন্য তোমার অ্যাকাউন্টিং শিখতে হবে। আর ব্যয়ের সাথে আয়ের সামঞ্জস্য রাখার জন্য তোমার শিখতে হবে হলো বাজেট। এইসব তো কিছুই শিখো নাই। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, তুমি গাড়িটা রেডি রাখবা, ঠিক আছে? জি আচ্ছা। জানো তো, জি আচ্ছা, জি আচ্ছা, জি আচ্ছা, জি আচ্ছা মানে আচ্ছাই। তুমি গাড়িটা ঠিক মতো ধুইবা, আমি 10 মিনিট আসতেছি। এই গাড়ি দিও। এই টাকা তো ধোই নাই, এত টাকার টাকা তুমি কি করছো? ধো ভালো তো, ধো, ধো। শুনো না, আমার ওই ড্রেসটা পছন্দ হচ্ছে, দিবা না? এই কাজের সময় ডিস্টার্ব করবি না, সবসময় কাজের মধ্যে থাক। কি কইলি তুই? টাকা দেয়া নাই। আরে ওনারে কয়া দে এই কালু শেখ বাকির ব্যবসা করে না। হ্যাঁ, আরে লাখ লাখ টাকা নিয়ে আমার মালের লিগে কাস্টমার পয়সা থাকে, আর তুই কি পাস এইটা? ওনারে ক, ওনার মতো 2-4 টাকার কাস্টমার আমার না হলে চলবে। আরে না না, এই 5 লাখ টাকার মাল ওখানে ফালা রাখবি তুই? এটা তুই কেমনে ভাবলি? হ্যাঁ, মাল নিয়ে এক্ষুনি দোকানে আয়। হ্যাঁ, বুঝছিস বুঝছিস? হ্যাঁ, আমি যেটা কইছি সেইটাই রাইট, সেইটাই ঠিক। মাল নিয়ে দোকানে আয়, ফোন রাখ। সালামু আলাইকুম খালাম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো? আলহামদুলিল্লাহ বাজান, ভালো আছি। তা তোমার কোনো কষ্ট হইতেছে না তো? সিসি খালাম্মা, এটা কি কথা কইলেন? আপনার মতো মাতৃতুল্য মানুষ যে বাসার মালিক,
সেই বাসায় কি কোনো কষ্ট ব্যাপারে? আসলে হয়েছে কি বাজান, তুমি এত লাখ লাখ টাকার ব্যবসা করো, তুমি যে কেমনে এই ছোট ঘরটার মধ্যে আসো ভাবতে না আমার রাত্রে ঘুম আসে না। আসলে খালাম্মা, আমি খুব সাধারণ জীবনযাপনে বিশ্বাস করি। আর তাছাড়া যে দিনকাল পড়ছে, আমার কাছে যে টাকা আছে এটা সেটা তো জানান দেওয়া যাইব না, ঠিক কিনা কর? হ্যাঁ, তবে এইটা কিন্তু ঠিক, আমি যারা বিয়া করবো তারে রাজরানীর মতো রাখবো। বাজান তুমি খালি আমারে কও তুমি কেমন মাইয়া পছন্দ করো, তোমার জন্য মাইয়া আমি নিজে দেখবো। মেয়ে খালাম্মা যেমনই হোক কোনো সমস্যা নাই, তবে শাশুড়ি ঠিক আপনার মতন হইতে হবে। আমি বিশ্বাস করি যে আপনার মতো মা হইলে ওই মেয়েও ঠিক অটোমেটিক ভালো হইব। বাবা তুমি যে কি সব কথা কও না, আমার শরম লাগে। খালাম্মা, শরম টরম করে কোনো লাভ নাই। আর তাছাড়া খালাম্মা, আপনার মতো মা আমি এই জীবনে কোনোদিন দেখি নাই। কি আপনার আদব কায়দা, কি আপনার রান্নার হাত! ওমা, তুমি জানলা কেমনে? তুমি তো আমার হাতে কোনোদিন খাও নাই। না, তা কোনোদিন খাই নাই, তবে আপনি যখন রান্না করেন তখন ওই যে সুবাস বাড়ায়, তখন সেই গন্ধেই বোঝা যায় আপনার রান্নার হাত কেমন। ওই যে সেই দিন আপনি পাবদা মাছ রাঁধছিলেন, কেমন গন্ধ বাড়াইছিল খালাম্মা, গন্ধে আমি বুঝতে পারছি পাবদা মাছটা টাটকা ছিল। আল্লাহ গো, কি কও বাবা তুমি? শোনো, আজকে আমি কচি গরুর মাংস রাঁধছি, খাইতে এসো। আজকে আর পারবো না খালাম্মা, আজকে আমার আরতে মেলা কাজ, তার চেয়ে বরং একদিন হুট করে চলে আসবো। হুট করে চলে আসতে কেমন হবে বিষয়টা বলেন তো দেখি। খুব খারাপ হবে, একজনের বাসায় হঠাৎ করে চলে আসলে এটা ভীষণ বেয়াদবি একটা ব্যাপার। এই চুপ থাকো, বেশি কথা কর, খালি 2 লাইন বেশি বুঝোস। বাবা তুমি ওর কথা কিছু মনে করো না, তোমার যখন মন চাইবো আমার বাড়িতে আইসা পড়বা, ঠিক আছে? জি খালাম্মা, আজকে তাহলে আসি। আর ওরে বেশি বকাবকি করেন না, কষ্ট লাগে, ছোট মানুষ। যদি ওর কিছু লাগে, মানে তোমার যদি কিছু লাগে আমারে কইও। হ্যাঁ, আসি খালাম্মা। ওই তুই পোলাটা লাগে এমন করলি কেন? হ্যাঁ, কত বড় লোক, একটু অহংকার নাই। আমার তো খুবই পছন্দ হয়েছে পোলাটা। ওরে বাবাকে শোনার সোহাগা পোলাটা, তোমার তো যেই পোলা ধরে এটাই পছন্দ হয়। চলো। এই, আরে আসসালামু আলাইকুম। তুমি কি আমার সাথে ফাইজলামি করো? হ্যাঁ, ফাইজলামি করবো কেন? ঘরের বউরে সালাম দেওয়া তো সুন্নত। উনি আছে ওনার সুন্নত নিয়া এইদিকে বিয়ার মতো ফরজ কাজটা করার জন্য যে আর একজন চেষ্টা করতেছে, সেই খবর কি তুমি রাখো? মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো কথা। তোমারে বিয়ে করার জন্য সাহস দেখাইতেছে, তারে তো পুরস্কার দেওয়া উচিত। এই তুমি ফাইজলামি করা বন্ধ করবা। আমার কিন্তু কিছুই ভালো লাগতেছে না। ওই কালুর চাপা শুই না, আম্মা পারলে আজকে কালুর সাথে আমার বিয়ে দিয়ে দেয়। কালু, মাশাআল্লাহ, খুবই ভালো পাত্র। শুধু একটাই সমস্যা, 3 দিনে মাত্র একবার গোসল করে। তুমি আমারে গোসল নিয়ে যে প্যারা দাও, তোমার একেবারে উচিত শিক্ষা হবে। তুমি ফাইজলামি বন্ধ করবা। কালুটা আসলে বেশি বাড়ছে, ওর একটা ব্যবস্থা করাই লাগবে। তোমার তো আছে শুধু এই চাপা রিজোর। হ্যাঁ, সামনে আসলে তো পুরা বেলুনের মতো চুপসে যাও। কি করব বলো, আমি ড্রাইভার মানুষ, বেতন পাই মাত্র 8,000 টাকা, তাও আবার 2 কিস্তিতে। নিজেরে তাই খুব ছোট ছোট লাগে, এই জন্য কিছু করার সাহস পাই না। এই তোমার এগুলা প্রেম করার আগে হুঁশ ছিল না? শোনো, আমি এসব কিছু শুনতে চাই না। যেভাবেই পারো, যত তাড়াতাড়ি পারো একটা ব্যবসার ব্যবস্থা করে আমার কাছে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবা, নইলে কিন্তু তোমার খবর আছে। কি বলতেছো শোনা, আমি এত তাড়াতাড়ি এইসব কেমনে করব? সেটা তো আমার জানার দরকার নেই, তুমি কিভাবে পারবা? আমার জানার দরকার তো তুমি পারবা। কিন্তু আমার এখন একটা জিনিস দরকার। কি? এটা চুমা দাও। তোরে আমি মতি ভাই, কি দিয়ে ভাত খাও? মস্করা করো। এটা কি আলু ভর্তা, আর ওইটা কি ডাল? দেখতেছো না, আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেয়েছি। ভাই মস্করা করবো কে? আলু ভর্তা, ভাত আর ডাইল হলো পৃথিবীর সবচেয়ে ভালো খাবার। কিন্তু দুঃখের বিষয় কি ভাই,
আজকে দুপুরে আমার কচি গরুর মাংস দিয়ে দাওয়াত আছে, নাইলে আমি তোমার সাথে বইসা 2-4টা খাইতাম। মাশাআল্লাহ, খুব ভালো কথা। তা তোমার দাওয়াতটা দিল কে? আর বইলো না ভাই, আমি তো আবার এইসব দাওয়াত টাওয়াত একদম পছন্দ করি না, তুমি তো ভালো করেই জানো ভাই। কিন্তু ওই যে আলতা বানুর আম্মা আছে না, আমারে ভালোবাসে এমন জোর করে তুললো যে আমি নাই করতে পারলাম না। দাওয়াত খাওয়া ভালো কথা, ছাড়পাটটা সুখে। ও ভাই সরি, ভেরি সরি, আসলে কি অধিক উত্তেজনায় স্যাপ বানায় গেছে। একবার ভাইবা দেখো, কল্পনা করো আমি বৈশা ভাত খাইতেছি আর আলতা বানুর মা আমারে নিজে হাতে ভাত বাইরে দিতেছে, আর আলতা বানু পিছনে দাঁড়ায় তাল পাখা দিয়ে বাতাস করতেছে। দৃশ্যটা ভাবতেই তো ভালো লাগে ভাই। বেশি ভালো লাগে না, আবার স্যার বাইরে তাল পাখা দিয়ে ওরা বাতাস করবো কেন? ও বাসায় ফ্যান নাই? তা আছে, তবে ওই রোমান্টিক পরিবেশ তৈরি করার জন্য ভাবনাটা ভাবলাম আর কি। আমার ওই আলতা মানুষের দেখলে বুকের ভিতরে গান চলে আসে, তোমার হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। এই মিয়া, আবার তুমি স্যাপ দিলাম। আমার ভাতের মনে তরকারি ইচ্ছে, তোমার স্যাপের সঙ্গে কি করবো ভাই, আমার হাসির সাথে স্যাপ বাড়ায় গেছে, আর আমি কিভাবে কন্ট্রোল করবো? তোমার হাসির লগে স্যাপ বাড়াই কে এইভাবে? তুমি না, তুমি খাও স্যাপ খাওয়া। মতি, তোমার আমি জীবনে কিছুই শিখাতে পারলাম না। আমার সাথে থাইকে অনেক গরু ছাগল মানুষ হইছে, কিন্তু তুমি মানুষ হইলা না, কিছু শিখলা না তুমি। আমি আবার কি করলাম স্যার? ঠিক মতো তো গাড়ি চালিয়েছি। আচ্ছা, আমারই কি তোমার কোনো দিকটা পাগল মনে হয়? আচ্ছা, তুমি যদি ঠিক মতো গাড়ি চালাইতা তাহলে কি তোমার আমি থামাইতে বলতাম? এই যে তুমি গাড়ির ব্রেক মারলা, আমার কি মনে হচ্ছে জানো, যে টায়ার খুলে মনে দৌড় মারছে। আর তুমি যখন খালি রাস্তা পাও এমন ভাবে চালাও মনে হয় মদ খেয়ে চালাইছো। তুমি যে মাঝে মাঝে উল্টা পাল্টা খাও, এই সন্দেহ কিন্তু আমার আছে। এই গাড়ি আমার সাইড করলো কে? কি আবার? স্যার এক মিনিট, আমি একটু আসতেছি। ও 1 মিনিট, বুঝছি, ওই 1 নাম্বার সারবা, তাই না? আচ্ছা, তুমি তো বাড়িতে ছিলা, আমার বাসায় ছিল, ওখানে তো নিচে কমনের ব্যবস্থা আছে, সেখানে কোনো সারলা না। যাও ফালতু। মতে গাড়ির বাইরে যদি কেউ কোনো রাগ দেখায়, সেটা কিন্তু লুকিং গ্লাসে দেখা যায়, এটা মনে রাখবা। যাও। মালদা, এই নাও মা, তোমার জন্য গরম দুধ আনছি, এক ঝোঁকে খাইয়া ফেলো তো। মা, তোমার ন্যাকামি দেখলে না আমার মাথায় রক্ত উঠে যায়। আমি কি বাচ্চা পোলাপান যে এক ঢোকে দুধ শেষ করব? এটা তুই কেমন কথা বললি? হ্যাঁ, মায়ের কাছে তো সব বাচ্চারাই সবসময় দুধের সন্তান থাকে। মাশাল্লাহ, তুই যে সুন্দর হইছস মা, তোরে যদি এখন আমি বিয়া না দিই না, আমার পাপ হবে। থাক মা, আমি মেয়ে হয়ে মায়ের এত বড় পাপ করতে পারি না। মনের মতো প্রস্তাব আসুক, ঠিকই রাজি হয়ে যাবো। ওই মনের মতো পোলা কি? মনের মতো পোলা তো রেডি আছে, তুই খালি হক, আমি ম্যানেজ করতেছি। কে মা? মতি নিয়ে নাকি? তোর ওটা তো ফকির নির্পোলা, ওর কথা কমুকে। আমি কইতাছি কালু শেখের কথা, কত বড় লোক, লাখ লাখ টাকার ব্যবসা, তুই খুব সুখে থাকবি মা। আপনি তাহলে আমার একটা উপকার করেন, আপনি কালুর বাপের সাথে আমার বিয়ে দেন। যে এরকম একটা পোলা প্রোডাকশন দিতে পারে, তাহলে বুঝতে পারছেন আমার পোলাপানগুলো কি হবে। ফিউচারের কথা চিন্তা করে কিন্তু কথাটা বললাম। তোর এই ঘাটতারামের জন্য না জীবন ও স্বামীর সংসার করে খাইতে পারবি না। না করলে নাই, কালুর বাপ তো রেডি আছে, তাই না? আমি বাচ্চা থাকতে তোর জীবনটা গুছাই নে, ফটফট করে যদি মইরা যাই তখন কি করবি চিন্তা করছস? ভালোই হবে, এই বাড়ির মালিক হয়ে যাব, খালি ভাড়া তুলবো আর খাবো। কত বড় বেয়াদব! আই, আমার মরণের দিন বলতেছস না? তবা কর, এক্ষুনি তবা কর। কথাবার্তা আমাদের সাবধানে কইস।
ভাই একটু শরীরে তো তোমার জ্বালায় তো ঘুমাইতে পারতেছি না। কেন আমি কি তোমার শরীরে কামড় দিতেছি যে তার জ্বালায় ঘুমাইতে পারতেছো না? ঘুমের মধ্যে কেউ কারো গায়ে চাই রাত তুলে দিলে কোনো বেটায় ঘুমাইতে পারে? বেশি জ্ঞান জ্ঞান করো না তো মতি ভাই। তুমি কি মায়া মানুষ যে তোমার শরীরে পা দিলে সমস্যা হইব? মনোযোগ দিয়ে ঘুম দাও, দেখবা কিছুই টের পাইতেছো না। ভাই আমার ঘুমের মধ্যে কেউ গায়ে হাত পা দিলে আমি ঘুমাইতে পারি না, একটু দূরে সরে সব। এত কথা কইতেছো কেন মতি ভাই? হ্যাঁ, তোমার এত সমস্যা থাকলে তুমি ফ্লোরে গিয়ে শো যাও। পুরো ফ্লোরটা দিয়ে তোমার লেগে ফালাই রাখছি। তুমি শো, তুমি শো রাতের বেলা হ্যাঁ। তুমি একদিন মনে করবা যে আমার মধ্যে হৃদয়বান মানুষ তোমার রুমমেট আসিল। জ্বালায় ঘুমাইতে পারতেছি না, তোমার সাথে আসুন। আরে একটা কথা গোবা না, শুয়ে ঘুমাও, কাল সকালে আমার কাজ আছে। হ্যাঁ, উজারি করার কাজ। কি মিয়া এ খাম্বার মতো খারাই গেল কেন? তোমার তো দেখে মধ্যে ইলেকট্রিক খাম্বা, মানে লাইন লাগালে বাতি জ্বলবে। স্যার আপনি একটা রিক্সা লন, আমি এইভাবে ব্যাগ টানতে পারব না, প্রয়োজনে আমি রিক্সা ভাড়া দিব। ও তুমি রিক্সা ভাড়া দিবা? বাবা 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 বাবা, তোমার তো অনেক টাকা, তাহলে আমার কাছে চাকরি করো কেন? আপনার অনুরোধ করতেছি আপনি একটা রিক্সা লন, আমি আপনার আমার বিপদটা বইলা বুঝাইতে পারবো না। বোঝানোর দরকার নাই, আমি না ওই ছোটবেলা থেকে অনেক বেশি বুঝি। আপনার পায়ে ধরি স্যার। পায়ে ধরতে তো দুটো হাত লাগবে তাই না? দুই হাত দিয়ে আমার দুই পা ধরবেন, আমার দুই পা ধরার কোনো দরকার নাই। আপনি যে দুই হাতে দুই পা ধরবেন ওই দুই হাত দিয়ে আপনি ব্যাগ দিয়ে ধরেন, ঠিক আছে? চলেন। আরে আসো, 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 আসো। আলতা বানু, লক্ষ্মী শোনা আমার, তুমি এই গরমের মধ্যে রোদে ছাদে দাঁড়ায় আছো, তোমার তো জ্বর আসবে। আপনার মতো পুরুষের সাথে যদি প্রেম করি না তাহলে এই রোদ কেন? আগুনে যেও দাঁড়াইতে হবে। ইয়া আল্লাহ, আগুনে দাঁড়ালে তুমি মরে যাবা। আপনারা আমার সাথে মিথ্যা কথা কইতে বুক কাঁপে না? আমি আবার কখন মিথ্যা কথা কইলাম? আমার জানা মতো তো আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা কই নাই। কেন? আপনি যে আমারে বলছেন আপনি যে কাজ করেন সেখানে রাজার মতো থাকেন, আপনার সাহেব আপনার ছেলের মতো দেখে, এই আপনার নমুনা? হ্যাঁ, বিশ্বাস করা যায় আমার জামাই বাজারের ব্যাগটা নেই? আরে উনি তো আমার নিজের ছেলের মতো দেখে, অনেক আদর করে। ঘরের ছেলে তো বাজারের ব্যাগ ধরতে কোনো অসুবিধা নাই, আমি তো তোমার ব্যাগও ধরবো বিয়ের পরে, এত উত্তেজনার তো কিছু নাই। আমি বারবার বলতেছি দেখেন আমি এত কিছু বুঝি না, আপনি কালকেই এই চাকরি ছাড়বেন, দরকার হলে রাস্তার মোড়ে পানের দোকান দিয়ে বসবেন, আমাকে যদি আপনার বিয়ে করতে হয় এটা আমার শেষ কথা। আলতা বানু, লক্ষ্মী শোনা আমার, হুট করে যদি আমি চাকরিটা ছাড়ি তাহলে আমি খামুখি, আর তাছাড়া দোকান দেওয়ার মতো টাকা পয়সা তো আমার কাছে নাই, তুমি একটু বুঝো শোনা। না, আমি এত কিছু বুঝি না, আর বোঝাটা মেয়ে মানুষের কাজ না, ওইটা আপনার কাজ, আপনি বুঝেন। আমি চললাম। আলতা বানু, এই নাও ধরো। মা সারাদিন কি সব দেখো? হ্যাঁ, এরকম হিন্দি সিরিয়াল দেখতে দেখতে তুমি একদিন কুটনি হয়ে যাও। আর তুই, হ্যাঁ, তুই কি করস? তুই যে সারাদিন জীবজন্তুর ছবি দেখোস, তুই কি বান্দর হয়ে গেছোস? বিষয়টা তো এইভাবে ভাইবে দেখিনি, তাই তো বলি আমার সারাদিন এরকম গাছে চড়তে ইচ্ছা করে কেন? এই খবরদার, একদম আমার সাথে ফাইজলামি করবি না। কে শুরু করছিল আগে? খালি মুখে মুখে কথা, জামাই ঘরে গেলে কি পরিমাণ যে গুতা খাবি আল্লাহ জানে। জামাই পেরানোর স্বাধীনতা যেখানে পাবো না সেখানে তো আমি বিয়ে করবো না। মাশাআল্লাহ, কি সুন্দর আমার মায়ের, সুন্দর মায়াটা যদি বিয়ে না হয় মানুষে কি করবো? আর এই যে কি সুন্দর আয়রন কইরা চুল দিয়ে পাকিস্তানের শ্যামাইয়ের মতো সোজা করছস, এখন খালি কবুলটা কইতে বাকি। মা কবুলটা কারে কমু? কেন, পাত্র তো রেডি আছে, আমগুর কালু শেখ। কি সি 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 মা, তুমি এটা বললা কেমনে? ওই কালু বাচ্চা কালু, সি তা ছাগল একটা, 3-4 দিন ধরে গোসল করে না, ও নিজেও জানে আমার শরীর দিয়ে কি বাজে গন্ধ আসে। ছি! আরে পুরুষ মানুষের এত কিছু দেখলে হয়? চেহারাটা ভালো আছে, কামাই করে ভালো, আর একটু বলদা কিছু আছে, তুই কিন্তু কন্ট্রোল করে রাখতে পারবি। বলছিলাম না হিন্দি সিরিয়ালের ইফেক্ট। দূর, আবার কি আসছে? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার তো আয়ু অনেক লম্বা, মাত্র আমরা তোমার কথা কইতেছিলাম। শয়তান না তো সহজে মরে না মা।
আপনি কি আমারে কিছু কইলেন? আর না, দূর ওর কথা বাদ দাও তো, সারাদিন খালি দুষ্টামি করে। তুমি কি কিছু বলবো বাবা? খালাম্মা, আপনি তো জানেনই যে রাজশাহীতে আমার বিশাল বড় আমের বাগান আছে। তো রাজশাহী গেছিলাম আম বিক্রি করার জন্য। আসার সময় মনে হইলো আপনার জন্য কিছু একটা নিয়ে যাই, তাই আমার বাগানের সবচেয়ে বড় নারকেল গাছ থেকে আপনার জন্য কুফি ডাবটা নিয়ে আসি। কিন্তু সমস্যা হইলো যে আমি তো জানি না যে আপনি ডাব খুব পছন্দ করেন কি করেন না, এর লেগা এই একটাই নিয়ে আসি। আমি আবার অপচয় ঠিক পছন্দ করি না। সেই জন্য কি মাত্র একটা? এই চুপ থাকতো, পরিমাণ দেখার দরকার কি? হ্যাঁ, স্যাররা যে আমার কথা মনে করে আনছে এটাই তো বড়। ডাবটা নিয়ে যাও, মা মেয়ে মিলে খাইও, বাইসে গেলে মুখেও লাগাইও। নেন। একটু মনে হয় রাগটা বেশি না? বাবা তুমি কিন্তু খায়া যাবা, আমি খাবার রেডি করতেছি। ভাইজান এই জন্য পান আজকে পানের ক্রিড়া খুলে দেউন সুপারি আজকে ভালো করে দিয়ে নিয়েছি। পানটা আবার মুখে দিয়ে আমার কিছু পাবেন না। তোর কি আমার মেন্টাল কেস মনে হয়, নাকি আমার মাথায় দুইটা সিং গজাইছে যে আমি তোরে কথা কথা বকা দেবো? কি গো ভাই, আন্নে চেপতে শুন কে হুদাহুদি? আমি চেতলেই কি আর না চেতলেই কি, আমার লগে তার তোকে দেখা হইব না। আমি আজকাই চাকরি ছেড়ে দিই। ও মায়া গো, কি কর ভাইজানের কি জ্বরাইছে নাকি? চাকরিটা ছাইরা দিবেন কি কই নিন না কথাবার্তা? এই চাকরিটা ছাইরা দিলে খাবেন কি? দারোয়ান আর আমি ড্রাইভার। দারোয়ান দারোয়ানের মতো থাক। আইছে আমার নগে তেজ দেয় আবার নাকি? করে দিমু কিন্তু। আন্নে ড্রাইভার, বিমানের পাইলট না। আর পোস্ট পজিশনের দিকে ড্রাইভার আর দারোয়ান একই হুমান। বেতন যদি আন্নের একটু কম পায়, পোস্ট পজিশন কিন্তু আঙ্গুর সমান। তোর কিন্তু বহুতবার করছ আজকে তোরে এইটা দিয়া একটা এই তোরা আবারও গাল গল্প শুরু করছো। তখন দুজনের আজকে একটা চাকরি আমি খামুই খামু। স্যার আমার কি দোষ? আঙ্গুরের মুতি ভাই আন্নের বাড়ির ড্রাইভার, পোস্ট পজিশনে আমার সে মেলা বড়। উনি তো ভাই বিমানের পাইলটের কাছাকাছি। আর ভাই আমারে কইছে এটা পানাই না দিবার। এখন যদি আমি এই কামটা না করি, এটা একটা বেদবি হয় না স্যার? কইন আমার কোনো দোষ আছে নু? ও তোমার তো দোষ থাকবে না, তুমি তো ফেরেশতা। ফেরেশতাতে কখন দোষ থাকে? আমি হলাম কি আল্লাহর পাপী বান্দা, আমি কিছু দেখি না। এইবার একটা কাজ করব, শোন, শাস্তিটা আমার এখনই দিতে হইব। তুই আজকে সর্বমোট সর্বসাকল্যের টোটাল 100 বার এই সিঁড়ির নিচ থেকে হাত পর্যন্ত মুছবি এবং তার আগে ঝাড়ু দিবি। স্যার 100 বারে কোন লাগবো, দুই একবার কম করলে হইতো না? 100 বারই একবারও কম করলে হবে না। অর্ডার ইজ অর্ডার। হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না। ওই আসি কান্দর। স্যার কাটতে জন্য আমার ডান আর ড্রাইভারের ডান। ঠিক আছে, ইজ্জতের ব্যাপার। নামা 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 যা মোস। এই তুমি গাছের মতো খারাপ আছো কে? পডকাস্টের মুখে শিকড় গজাইছে। আমি ব্যাংকে যাবো না, গাড়ি স্টার্ট দাও মিয়া। পডকাস্ট হইছে শিকড় গজাইছে। পডকাস্টে তো তুমি গাছের পাতা হয়, আগুন ভাই আগুন যায়। স্যার আপনার কি খারাপ লাগতেছে গাড়ি ঘুরামু? স্যার 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 স্যার
গরু নাকি যে তুমি আমার গরু খোঁজা খুঁজবা? আরে দূর বাদ দাও, তুমি আগে বলো তুমি কি চাকরিটা ছেড়ে দিছো নাকি? ওই চাকরি করা কি আমার কাজ দেখি? আমি তো গাড়ির ব্যবসা করবো তাই ইচ্ছা করে ড্রাইভারি করছি। ড্রাইভাররা কেমনে কাজে ফাঁকি দেয় সেইটা দেখলাম। ধরো চকলেট খাও আর খুশি থাকো। কি লো এরকম গরুর মতো বড় বড় চোখ করে তাকা রয়েছো কেন? আসলে সামনে তোমার বিয়া, এখন থেকে এরকম ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানো সব বদ্ধ। কালকে সেপারা কিনা দেবো, ধর্মকর্ম শুরু করবা। ধর্মকর্ম কিচ্ছুর নাম নাই, নামাজ রোজার নাম নাই, খালি ভ্রু প্লাক কইরা ঘুরা বেড়াইব, সব বন্ধ। যাও যাও। বদলে এই তো তোমার রান্না দেয় না, লোক সামলাতে পারি নাই, একটা আমার মাছ খাওয়া লাগছে। ওই খাইতেছোস ভালো কথা, কাউরে খাওয়াইলে কখনো কমে না। আমি আবার 10 মিনিটের জন্য বাইরে যাবো, কিন্তু আইসা যদি এই মাটিতে একটা ভাত পড়ছে, এই ভাত কিন্তু তোরে চাড়ায়া উঠাবো আমি। ভাই তুমি এমন করে কথা কইতেছো কে? তোমার কি জ্বর আইছে? এই তুই আমারে তুমি কিরা বলতেছিস কেন? আমি কি তোর বড় না ছোট? বড়। তাহলে এখন থেকে আমারে আপনি আপনি করে কবি, আর দেখা হইলে সালাম দিবি। কি করবি? আপনারা দেখা হইলেই আপনি আপনার করে কথা কব, আর দেখা হইলেই খাড়ায় সালাম দেবো। আচ্ছা ভাই, একটু কি মনে করে দেখতেন নাকি যে এই বাড়িতে আসার সময় কোথাও মাথায় আঘাত টাঘাত পাইছেন কিনা? খালি ফাউ কথা, মাথায় আঘাত পাবো কেন? না ভাই, ওই ছোটবেলায় দেখছি তো নায়ক গাছের লগে, দেওয়ালের লগে, লাঠির লগে বাড়ি খেয়ে স্মৃতি আড়ায় ফেলায়, তাই জানতে চাইলাম আর কি। আমার জীবনের বড় সমস্যা হচ্ছে তুই। আর খাওয়ানোর সময় এত কথা বলতে হয় না। খাওয়ানোর সময় কথা বললে ঘুরা হয়। চুপচাপ খা। আই যাও। কিরে ওই কাঁদতেছিস কেন? উফ, আমারে না কইলি কি আমি বুঝবো কাঁদতেছিস কেন? তোমার বুঝা লাগবে না। ঠিক আছে, আর বেশি করে কান, জোরে জোরে কান কান। ওয়ালাইকুম আসসালাম। টাকাটা বকেয়া ছিল, নিজ গুণে ক্ষমা করে দিয়ে। টাকাটা গুনে নিয়েন, গুনে নেওয়া সুন্নত। কি যে বলো বাবা, তারপর তোমার কি নতুন কোনো বড় জায়গায় চাকরি হয়েছে? এতগুলি টাকা একসঙ্গে দিলাম। না খেলাম, এখন ঠিক করছি আর চাকরি বাকরি করবো না, ব্যবসা করবো। খালাম আপনার আসলে বলা হয়নি, আমার আব্বা কিন্তু অনেক বড় ব্যবসায়ী। আব্বা আমার উপরে অনেক রাগ করেছিলেন, তাই এতদিন হাতে কোনো টাকা পয়সা দেন না। এখন আব্বার রাগ একটু কমছে, তাই টাকা পয়সা আসা শুরু করছে। তাই ঠিক করছি যে 2টা গাড়ি কিনা 2টা ড্রাইভার দিয়া ভাড়া চালানো শুরু করে দিব। আর আব্বার রাগ যদি পুরোপুরি কমে যায় তাহলে একটা গাড়ির শোরুমই দিয়ে দিব। বাবা বসো, খারাই আছো কেন? বসো। কেমন ঘাইমা গেছে? ওই ফ্যানটা স্যার, না না ফ্যান না, আজকে এসিটা স্যার। আর শোন, মতি বাবুর জন্য ভালো করে 1 কাপ চা বানাবি, বাসি বিস্কুট দিবি না কিন্তু, এরকম টাটকা নতুন বিস্কুট দিবি। যা। বাবা ওর একটু তেজটা বেশি, তুমি কিছু মনে করো না। না খালাম না, মেয়েদের তেজ থাকে একটু ভালো। আচ্ছা বাবা, তোমার তো পারিবারিক ঝামেলা শেষ, তোমার বাবার রাগও তো এখন পড়তির দিকে, তা বিয়া শাদীর কথা এখন চিন্তা করা উচিত না? খালাম্মা, এই কারণে আপনার এত ভালো লাগে, আপনি একবারে মনের কথাটা কয়ে ফেলেছেন। ঠিক করছি, বিয়াটা এবার কইরি ফেলবো। তোমার পাত্রী কি তোমার পছন্দ আছে নাকি পছন্দ করবা? না খালাম্মা, তেমন বিশেষ কেউ নাই, আর থাকবোই বা খেপে। আলতা বানুর মতো সুন্দরী, সৎ আর বুদ্ধিমতী মেয়ে পাওয়াই তো মুশকিল। আমার নজর কিন্তু এড়াইতে পারো নেই, তুমিও কিন্তু লাখে একটা পোলা। কি ভালো ব্যবহার, প্রথমেই বুঝছিলাম তুমি উচ্চ বংশের পোলা। খালাম্মা কি যে বলেন, আমার তো লজ্জা লাগতেছে। খালাম আজকে তাহলে উঠি, নতুন ব্যবসা ধরবো তো, অনেক ব্যস্ততা, আরেকদিন সময় করে আসবো। বাবা আমি যে চায়ের কথা কইলাম। আজকে থাক, আরেকদিন এসে পোলা মাংস খেয়ে দেবো। ঠিক আছে, আমি ওদিন নিজের হাতে রান্না করবো। আজকে কেমন দোয়া করবো। লাগবে লাগবে না, মজা বেঁচে থাকো। এই যে না
দোয়া হিসেবে রাখো। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনার পরিচয়টা কি? আমি আমি এবারে দারোয়ান, স্যারের নবনিযুক্ত পার্সোনাল দারোয়ান। নবনিযুক্ত দারোয়ান বুঝতে পারলাম, কিন্তু এই পার্সোনাল বিষয়টা বুঝতে পারলাম না। পার্সোনাল বিষয়টা বুঝুন না এনে। পার্সোনাল হইতেছে ডিউটি আমার এবারের গেড হয়, কিন্তু আমার এটে দিব মতি স্যার, এই জন্য আমি স্যারের পার্সোনাল দারোয়ান। মতি মতি আবার সার হইলো কবে থেকে? কেন আজকের থেকে আমার চাকরি দেওয়ার পর থেকে। তাইলে এটা তো খুব সুখবর, ভালো কথা। তাহলে নবনিযুক্ত পার্সোনাল দারোয়ান, আমার একটা স্যালুট দাও তো এমনি করে। স্যালুট তো দিবার পাবো না, একবার সালাম দিছি না রে। তুই একটা বেয়াদব আছিস তো, হ্যাঁ? তুই জানিস আমি কে? তোর বস মতি স্যারের একদম পার্সোনাল বেস্ট ফ্রেন্ড। আমার মুখে মুখে কথা। স্যার আমারে কইছে স্যারের কোনো বেস্ট ফ্রেন্ড নাই। আর কি কইছে জানেন? কইছে কেউ যদি তোর লগে বেয়াদবি করে আর কানটা পিকচারে চল লাগাই দিবি। থাপ্পড় দিতা চাস? আমার থাপ্পড় দিবার চাস? কালু শেখে থাপ্পড় দিবার চাস? এই শুনই, এটা স্যাম্পল আছিল, এরপরে যদি আমার লগে বেয়াদবি করো ঘুরে মারবি। করতেছো কি লজ্জা শরম কি ভাতের মধ্যে দিয়া গুলায় খাইছো? ও মা, বকা দেন কেন? আমি তো আমার হবু স্বামীরে জড়ায় ধরছি, তাতে আবার লজ্জার কি? এসব জড়াজড়ি সব বিয়ের পর, এখন দূরে দূরে থাকো। আচ্ছা তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? তা আমি কি তোমার এমনি এমনি বকি? তোমার ভালোর জন্যই তো বকি, তাই না? আমার ভালো আর আপনাদের করণ লাগবে না, আপনারা যথেষ্ট ভালো করছেন। আর আপনি যেভাবে চলাচল করতেছেন এইভাবে চলবে না। তাহলে কিভাবে চলবো আপনি বলেন? বলে দেন মানে? মা খালাদের কাছ থেকে কিছু শিখো নাই? স্বামীকে দেখলেই সবসময় সালাম দিবা, সালাম দাও। আসসালামু আলাইকুম। আর বলেন কি কি করতে হবে? ঘুমটা ছাড়া বাসা থেকে বেরোবে না। আর আমি তো ঠিক করছি বিয়ার পর তোমারে বোরকা পরাবো। আর কি কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়া, বিউটি পার্লারে যাওয়াটা বন্ধ। বুড়ো প্লাগও করবো না? আরে বেয়াদবের মতো কথা বলে। রূপলাক কি কোনো সভ্য মেয়ে করে নাকি? বেয়াদব কোনখানকার, কামের কাম তো কিছু পারোই না, আকাইমা কোনখানকার। এখন থেকে সংসারের প্র্যাকটিস করো। আরে কাঁদতেছো কেন? আপনি আমার গালে দিলেন কেন? আমি দুঃখিত, আমি আর কোনোদিন তোমারে বকা দিব না। তাহলে বলেন বিউটি পার্লারে যেতে দিবেন? হ্যাঁ, আমি তোমার বিউটি পার্লার যেতে দেবো, তবু তুমি কাঁদো না। সত্যি? হ্যাঁ সত্যি, আমি নিজেও তোমার সাথে যাবো, আমিও রূপলাক করবো। থ্যাংক ইউ। ও ভাই, আপনারা কি সিনে ধরছে নাকি ভাই? মালিক সমাধানকে ওরে একবার না কইছিস আমার গায়ে হাত তুলবি না, আমার ঘুমাস না, তারপর তুই হাত তুলছিস। আবার চাপ উঠি না। আরেকবার করলে এবার সত্যি সত্যি বের হলাম। যা থেকে শুবি। ভাই প্রয়োজনে আমার হাত পা বাইতে ভালায়া রাখেন বিছনায়, তারপরে একবার কইছি তো কইছি, ওর উপরে কোনো জায়গা নাই। নিচে চলে শরীর ব্যথা করে। যা 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 যা। ও যদি বিছনায় উঠছোস
যন্ত্রণায় কোনো রাত ঘুমাইতে পারি না। এই, তুই কাঁথা নিচ্ছিস? কাঁথা দে, কাঁথা দে, আমার কাঁথা লাগবে। ভাই থাকিস না। ওরে বাবা, অনেক তো খাইলাম আম্মা। মিষ্টিটা খাও, মিষ্টি তো খাইলা না। না 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 না, অনেক খাই ফেলছি আম্মা, আমার পেটে আর জায়গা নাই। কি খবর জান, এইটাই তো খাওয়ানোর বয়স। খাইলাম তো আম্মা, কিন্তু আজকে আমার উঠতে হবে, কত কিছু কেনাকাটা বাকি। তাইলে ওই কথাই রইলো, সামনে শীতে তোমাগর বিয়া, এখন খালি তোমার বাবা মার সাথে বইসা সব ফাইনাল করাটা বাকি। তা ঠিক, তা ঠিক। আব্বার রাগ ভাঙাটা খুব জরুরি। আব্বার রাগ ভাঙলেই ম্যানেজ করে আমি নিয়ে আসবো, আপনি কোনো চিন্তা করেন না। আমি চিন্তা করবো কেন, তুমি আসো না। আচ্ছা খালাম্মা, আব্বা ছাড়া বিয়েটা হইলে কেমন হইতো? একটু সারপ্রাইজ হইতো না? না না না, আলতার মামারা রাজি হইব না, উনি মুরব্বী মানুষ, উনারে লাগবো। কষ্ট করে তুমি তোমার আব্বার একটু ম্যানেজ করো। আব্বার কাছে আগে যাই। যাও বাবা, তাড়াতাড়ি যাও। বুঝোই তো বিয়া শাদির ব্যাপার, উনি হইল মহা মুরব্বী, উনার আশীর্বাদ ছাড়া কি চলে? আজকে তাহলে উঠি আব্বা। আচ্ছা ঠিক আছে, আসি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাও বাবা। আরে আরে, সালাম লাগবো না। কি, রাগ কমছে? রাগ একটু কমা। সালামি দিব না? এখন তো টাকা না দিলে ওদিনই করতি, কেপা গেলি কেন? আসবো না। ভাই সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মতি ভাই আসেন আসেন, আপনার অপেক্ষাতেই ছিলাম। আপনার তো শ্বশুর বাড়ি দাওয়াত খাওয়ার খুব ইচ্ছা না, এই যে ইন্তজাম করে দিলাম। মতি সাহেব, হাসিম আলী মৃত্যুর সময় সেই টাকাটা ছিল, যে টাকাটা আপনি সরিয়েছেন। আপনাকে আমাদের সাথে যেতে হবে, প্লিজ কোঅপারেট। কি মতি ভাই, বিয়া করলা না আলতা বানুরে? যেতে যখন সারা বাবা আয়সা দেখবা আমার আর আলতা বানুর পোলা তোমারে ডাকতাছে, মতি মামা একখান ললিপপ কিনা দেন। আসসালামু আলাইকুম মতি ভাই। আপনি ঘাবড়েন না, যত যাই হয়ে যাক মনে রাখবেন একজন আপনার খুব ভালোবাসে, সে আপনার অপেক্ষা করবে। আমি তো চোর,
মানুষ অভাবে পড়লে কত ভুলই তো করে, এই জন্য সেই মানুষটা খারাপ হইতে পারে না। আপনি ফিরে আসেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। তোমার আম্মা? তারে বোঝানোর দায়িত্ব আমার। আপনি শুধু ফিরে আসবেন, আমারে পাবেন আপনার অপেক্ষায়। তুমি সাবধানে থেকো। তাহলে চলেন মতি সাহেব। চলেন। ও মতি ভাই, ওই ডাক্তার যান।